এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আচারের খিচুড়ি আর কি। এখন আমি সয়াবিন তেল দিচ্ছি, এখন সরষের তেল দিয়ে দেব। খিচুড়ির মধ্যে সরষের তেলটাই সবচেয়ে বেস্ট। এখন আমি আচারের খিচুড়ি রান্না করব আমের আচার দিয়ে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, অল্প পরিমাণ পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নেবো। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। খিচুড়িটা সবসময় সরিষা তেল দিয়ে রান্নার চেষ্টা করি, তাহলে ফ্লেভার অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা 2 চামচ। দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর সবাই কোথায় কোথায় ঘুরতে গেলেন। শীত তো প্রায় শুরু হয়ে গেছে। মতো হলুদ দিয়ে দেব। সেটা আমি আচারের খিচুড়ি রান্না করবো, একটু ঝাল ঝাল হবে গরুর মাংস দিয়ে। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ পরিমাণ মতো মাংসের মশলা দিয়ে দেব। আলু কিউব করে কাটা হয়েছিল ওইগুলো। এখন আমি দিয়ে দেব, আমি 250 পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দেব। ছোলার ডাল এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করতে হয়তো টাকা লাগে না, 1 সেকেন্ডও লাগে না, একটা ক্লিক করলেই হয়। আর আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। এবং সেদ্ধ ছোলা পরিমাণ ছোলা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, ডালগুলো সিদ্ধ হয়েছে, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চাল দিয়ে দেবো। চাল দিয়ে চালটা ভালোভাবে ভাজে নেব। আমি গরুর মাংসটা দিয়ে দিছি। গরুর মাংসটা আমার ফ্রিজে ছিল, সেজন্য আইস হয়ে আছে এখন।
যেহেতু আমার আচারের খিচুড়ি হবে সেই জন্য আমি ভালোভাবে চালটা ভাজবো। আর ঠান্ডা দিনে খিচুড়ি খেতে ভালো লাগে, আর শীতের দিনে তো খিচুড়িটাই বেশি ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। সিম, আলু, টমেটো, বেগুন দিয়ে পাতলা খিচুড়ি রান্না তো অন্যরকম স্বাদ একটা। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো, গরম পানি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যেন আমার চালটা না লাগে যায় নিচে। ভালোভাবে নাড়াচাড়া দেবেন, কারণ যেহেতু ডাল আছে আলু নিচেতে লাগতে পারে। গরুর মাংস এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ করা আছে আমার, সেজন্য বেশি সময় লাগবে না। এখন আমি আচার দিয়ে দেবো, যেহেতু আমার আচারের খিচুড়ি, আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি হালকা ভাপ দিব আর কি, ভাপ দিয়ে সিদ্ধ করবো বাকিটা। এখন আমি আমের আচার দিয়ে দিতেছি 2 চামচ। দুই চামচের বেশি খিচুড়িটাকে আচার দেবেন না, যেহেতু আপনি পরে নিয়ে খাইতে পারেন। বেশি দিলে টক হয়ে যায় খিচুড়িটা। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আমার মাংসের আইস গলে গেছে, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। দেখেন আচারের খিচুড়ি হয়ে গেছে আমার। গরুর মাংস দিয়ে আচারের খিচুড়ি।